মন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙতে কেউ ইট চাইছেন, কেউ আবার গাড়ির দরজা খুলে ঢোকার চেষ্টা করছেন। যাদবপুর ক্যাম্পাসে বাম অতি বামেদের তাণ্ডবের এমনই টুকরো টুকরো ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। শনিবারের বারবেলায় ছাত্র বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীদের ভিড়ে কার্যত থমকে শিক্ষামন্ত্রীর কনভয়। ভিড় সরিয়েই একটু একটু করে ক্যাম্পাস থেকে বেরোনোর চেষ্টা করছে নীলবাতি লাগানো গাড়িটি। সেই সময় কেউ গাড়ির বনেটে উঠে পড়ছেন, কেউ আবার পিছনে ওয়াইপার ভাঙার চেষ্টা করছেন। এরই মাঝে জি 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ল অরাজকতার আর এক দৃশ্য। গাড়ির সামনের আসনে চালকের পাশেই বসেছিলেন খোদ মন্ত্রী ব্রাত্য বসু। সেই গাড়ি ভাঙচুর করতে উঠে পড়ে লাগে বিক্ষোভকারীরা। কাঁচ ভাঙতে চাওয়া হয় ইট। মন্ত্রীর কনভয়ের চারদিকে বিক্ষোভকারী বাম অতি বাম ছাত্ররা। গাড়িতে মুহুর্মুহু চাপড়, ঘুষি। হঠাৎ করে গাড়ির দরজা ধরে টান মারলেন এক বিক্ষোভকারী। মন্ত্রীর গাড়িতে ওঠারও চেষ্টা করলেন। ক্যাম্পাস থেকে কোনো মতে শিক্ষামন্ত্রীর কনভয় বের করে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা। শনিবার ওয়েব কুপার সভায় যোগ দিতে এসে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যাম্পাস থেকে বেরোনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া বের করে দেন বিক্ষোভকারীরা। গাড়ির বনেটে লিখে দেওয়া হয় চোর। মন্ত্রীর গাড়ি ও সঙ্গে থাকা দুটি পাইলট কারে ভাঙচুরও চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে তপ্ত রাজ্য রাজনীতি। অন্যদিকে শনিবারের অশান্তিতে আহত 4 পড়ুয়া আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 2 জন সুমন্ত প্রামাণিক এবং ইন্দ্রানুজ রায় এখনো যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।